আসসালামু আলাইকুম। পিতামাতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর কোনো কিছুই নেই। আপনি যদি এমন হতভাগা হয়ে থাকেন যে আপনার পিতামাতা যখন ছিল, আপনি আপনার পিতামাতার জন্য কোনো ধরনের কোনো কিছু করতে পারেননি। ঈদের সময় মাকে শাড়ি দিতে পারেননি, পিতাকে পাঞ্জাবি দিতে পারেননি, অথবা তাদের যেই পরিমাণ খেদমত করার দরকার ছিল আপনি তাদেরকে সেই পরিমাণ খেদমত করতে পারেননি, তাদের চিকিৎসা করাতে পারেননি, ভালো খাবার দিতে পারেননি, অথবা তাদের সাথে বেয়াদবি করেছেন, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আচরণ করেছেন। এখন আপনার পিতা নেই, মাতা নেই, এখন আপনি চাচ্ছেন তাদের জন্য কিছু করতে। তাহলে আমি আপনাদেরকে কোরআন থেকে দুটি আয়াতের দোয়া শিক্ষা দিব। এই দোয়াটি ইনশাআল্লাহ আপনি বেশি বেশি করে পিতামাতার জন্য করবেন। তাহলে আমরা আশা করতে পারি আপনার এই দোয়ার বদলতে আপনি আপনার পিতামাতার হকের মধ্যে যে ত্রুটি করেছেন, এই ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। এমনকি আমাদের যাদের পিতামাতা এখনো জীবিত আছে, আমরা চাইলে প্রত্যেক নামাজের পর এই দোয়া দুটি পাঠ করতে পারি। বেশি বেশি করে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব। আসলে যখন আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব, এই দোয়াটা আমাদের জন্যই কাজে আসবে। আমরা যখন আমাদের পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, তখন এই ক্ষমাটা আল্লাহ তাআলা আমাদেরকেই করবেন। যখন আমরা আমাদের পিতামাতার জন্য উন্নত জীবনের দোয়া করব, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে উন্নত করে দিবেন। যখন আল্লাহ তাআলা আমাদের মৃত পিতামাতার জন্য আমরা যখন দোয়া করব, আমরা যখন মারা যাব, আমাদের সন্তানরা তখন আমাদের জন্য দোয়া করবেন। এজন্য আপনি যদি আপনার পিতামাতার জন্য কিছু করতে চান, তাহলে কোরআন থেকে আমি আপনাদেরকে দুটি আয়াত থেকে শিক্ষা দিয়ে দিচ্ছি। আপনারা বেশি বেশি করে কোরআনের এই আয়াতের দোয়াগুলা আপনারা বেশি করে পাঠ করতে চেষ্টা করবেন। একটি আয়াত হচ্ছে 15তম পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের 24তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার ছোটবেলায় যেরকম ভাবে পিতামাতা আমার প্রতি দয়া করেছিল, আপনিও আমার পিতামাতার প্রতি সেই পরিমাণ দয়া করেন। আরেকটি দোয়া হচ্ছে সূরা ইব্রাহিমের 44তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ক্ষমা করে দিন, সমগ্র মুসলমানদেরকে আপনি ক্ষমা করে দিন, কিয়ামত দিবস পর্যন্ত আপনি তাদেরকে ক্ষমা করে দিন। অতএব কোরআনে বর্ণিত পিতামাতার জন্য এই দোয়া দুটি বেশি করে পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ পিতামাতার জন্য আপনি যখন এই দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আপনার জীবনটা সুন্দর এবং স্বাচ্ছন্দ্য দ্বারা ভরপুর হয়ে যাবে। আসুন আমরা এই দোয়াগুলোকে মুখস্থ করে ফেলি, এই কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করে ফেলি। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভিডিওটি আরেকজন ভাইয়ের কাছে যায়, সেও যাতে করে এই কোরআনের আয়াতগুলো শিখে তার পিতামাতার জন্য দোয়া করে এবং এর সওয়াবের ভাগীদার জন্য আমরা সকলেই যেন হতে পারি। আসুন আমরা একটু দোয়াগুলোকে মুখস্থ করে নিই, আয়াতগুলোকে মুখস্থ করে নিই। আমার সাথে সাথে সকলেই পড়ুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।